শিব বা মহাদেব আর ভৈরবের মধ্যে পার্থক্যটা কোনখানটা? এক হতে পারে যাকে আমরা পশ্চিমবঙ্গে ভীষণ প্রচলিত যে দেবীর ভৈরব, যে কালীর ভৈরব, মহাকাল, এই রকম। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে শিবের একটা উগ্র মূর্তি ভৈরব। বটুকের উগ্র মূর্তি হয়। বটুকের সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 প্রকার রূপ হয়। সাত্ত্বিক মূর্তিতে যেমন এই যে শিশু একদম ভীষণ শান্ত, ভীষণ এরকম রূপ। আবার তামসিক মূর্তি যদি বটুক হন, তামসিক বটুক ভৈরব কিন্তু শিশু, কিন্তু উগ্র মূর্তি এবং নীল বা কৃষ্ণবর্ণ। তো কাল ভৈরবের সবচেয়ে প্রিয় জায়গা, কারণ কাশীখণ্ডে এসেই ব্রহ্ম কপাল মোচন হয়েছিল তার হাত থেকে। কপাল মোচন ক্ষেত্র আছে কাশীতে, তো কাশীখণ্ড হচ্ছে কালভৈরবের সবচেয়ে প্রিয়। ওই কালভৈরবের মন্দিরে গিয়ে শনির গ্রহ পীড়া প্রশমন করো, শত্রু নাশ করো, এইসব কোনো চাহিদা আমার নেই। আমি জানি যে যদি তিনি খুশি হন তাহলে শত্রু তৈরিই করবেন না। ভৈরব তত্ত্ব, এই বিষয়টা কি? তত্ত্ব বলতে ওই যে বললাম, যেটা তুমি এতজনকে নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করছো, তাহলে তোমার ক্ষমতা কোথায়? তখন এই যে দেবী বলছেন যে একাই বাহম জগত্তত্র দিতে, এই যে বলছেন, তখন অষ্টমাতৃকা আবার মহাদেবীর মধ্যে যে বিলীন হয়ে গেলেন। তার মানে কি, শক্তিটা শুধুই তত্ত্ব। এটা কি অনেকটা মহামৃত্যুঞ্জয় কবচের মতো, না দুটো ডিফারেন্ট? না, দুটো ডিফারেন্ট। মহামৃত্যুঞ্জয় যেমন কিরম জিনিস, মহামৃত্যুঞ্জয় অকাল মৃত্যু হরণ করে। মৃত্যু হরণ করে বলা ভুল, কিন্তু মৃত্যু হরণ করলে তো তাহলে তো সাইকেল নষ্ট হয়ে যাবে। অকাল মৃত্যু হরণ করে, কিন্তু দুঃখজনকভাবে যেটা হয়েছে বর্তমানে, শক্তিপীঠগুলো শুধু ওই ডালার পুজোর জায়গা হয়েছে। কিন্তু এইটার জন্যে কিন্তু এটা নয়। তন্ত্রের পডকাস্ট এর আগে আমরা অনেক করেছি আর আগামী দিনেও করব, কিন্তু এই পডকাস্টটা একটু স্পেসিফিক। আমরা এই পডকাস্টে ভৈরব নিয়ে কথা বলেছি, ভৈরবের রূপ নিয়ে, ভৈরবের সাধনা নিয়ে, এছাড়াও আরও অনেক কিছু যা আপনারা হয়তো এর আগে কোনো দিনও শোনেননি। ভৈরব সাধনা নিয়ে আজকে আমাদের এই পডকাস্টটি আপনাদের জন্য। আর এই সব কিছু নিয়ে আলোচনা করেছে শ্রী ব্রহ্মানন্দ। চলুন শ্রী ব্রহ্মানন্দের মুখ থেকেই শুনে নিই এই সব কিছুর বিষয়। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। শ্রী ব্রহ্মানন্দ অন ইউটিএস। আজকে একজন নতুন ব্যক্তিকে আমাদের পডকাস্টে ইন্ট্রোডিউস করাচ্ছি। আজকে যেখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরব নিয়ে তো আজকে আমরা অনেক কিছু কথা বলবো। প্রথমে শ্রী ব্রহ্মানন্দ স্যার, নমস্কার। জয় মা, জয় মা, জয় ভগবতী। ওয়েলকাম টু আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ। কেমন আছেন? এই চলছে, মায়ের কৃপায়, মা যেমন রেখেছেন চলে যাচ্ছে। খুবই ভালো লাগলো আপনি আসলেন, মানে এক ডাকেই আপনি প্রায় সাড়া দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আলোচনা করতে, গল্প করতে ভালোই লাগে। আর যখন আমি সাবজেক্টগুলো বললাম আমি একটু কনফিউজ ছিলাম অনেস্টলি, কারণ আমরা কলকাতায় বেশিরভাগ দেখি সবাই মায়ের, মানে মায়ের বিষয়ে আলোচনা করে ম্যাক্সিমাম। সেখানে আমি কাল ভৈরব যখন আপনাকে বললাম, আপনি রাজি হয়ে গেলেন, ওটা আমার আরও ভালো লাগলো, কারণ নতুন দিক বা নতুন বিষয় এক্সপ্লোর করতে আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, অনেস্টলি। আর পশ্চিমবঙ্গের বাইরে যদি একটু ভাবি আমরা, তাহলে তো দক্ষিণ ভারত এবং উত্তর ভারত দু জায়গাতেই কাল ভৈরবের প্রচলন খুবই জনপ্রিয় দেবতা। ওর জন্যই আমি বললাম আপনাকে যে যদি করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা শিব আর ভগবান শিব বা মহাদেব, এনাদের তো সবাই জানে, সবাই চেনে। আমরা এইটুকুও জানি যে ভৈরব, আমি কাল ভৈরবের আগে ভৈরবে আসি, যে ভৈরব হচ্ছে মহাদেবেরই একটা রুদ্ররূপ। আমি যতদূর জানি, ভুলও হতে পারি। হ্যাঁ, তো এই মানে শিব বা মহাদেব আর ভৈরবের মধ্যে পার্থক্যটা মানে ঠিক কোনখানটা? মূল তত্ত্বের কথা যদি ভাবি, তাহলে সমস্ত ভৈরবও কিন্তু শিবতত্ত্ব। আসলে আমাদের তত্ত্বগতভাবে পঞ্চদেবতাকে ভাগ করা হয়। আচ্ছা, বিষ্ণু তত্ত্বের অন্তর্গত দেবতা কৃষ্ণ, নারায়ণ, নৃসিংহ, রাম, বরাহ সবাই। তেমনি শিব তত্ত্বের অন্তর্গত দেবতা কিন্তু এই সমস্ত ভৈরবেরা।
আচ্ছা। এবার এই ভৈরবেদের দুটো ক্যাটেগরি হতে পারে। এক হতে পারে যাকে আমরা পশ্চিমবঙ্গে ভীষণ প্রচলিত যে দেবীর ভৈরব, যে কালীর ভৈরব মহাকাল, এই রকম, যে তারার ভৈরব অক্ষোভ্য বা সদ্যজাত, যে পরম্পরা যেমন মানে, এই একটা ভৈরবের কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে যে শিবের একটা উগ্র মূর্তি ভৈরব। তো এই দুভাবে ভৈরব জিনিসটা আসতে পারে। এর মধ্যে যদি আমরা দেবীর ভৈরব হিসেবে যখন মহাদেবের যে শিবতত্ত্বের কথা ভাবছি, সেই শিবতত্ত্ব কিন্তু অনির্বচনীয় শিবতত্ত্ব এবং ব্রহ্মতত্ত্ব। কালীর ভৈরব মহাকাল তিনি কিন্তু পরম ব্রহ্ম, এটা বুঝতে হবে আমাদের। এবং তিনি কালীরই অভিন্ন বিগ্রহ বা লীলার কারণে ধৃত পুরুষ বিগ্রহ। সেখানে কালী এবং মহাকালে কোনো ভেদ নেই, ললিতা এবং কামেশ্বরে কোনো ভেদ নেই, ভুবনেশ্বরী এবং ভুবনেশ্বর ভৈরব বা ত্রম্বক ভৈরবে কোনো ভেদ নেই। এরা হচ্ছেন যেমন রাধাকৃষ্ণে কোনো ভেদ নেই বলা হয়, তেমনি যে লীলার কারণে লীলার প্রয়োজনে দুটি বিগ্রহ ধারণ করেছেন, এদের মধ্যে কোনো তফাৎ নেই। এবার যদি চলে আসি যে আমরা সাধারণত এই কাল ভৈরব বলতে যে ভৈরবের ক্যাটেগরিটা বুঝছি, এটা কিন্তু মহাদেবের একটি অংশ, যে অংশ সমস্ত প্রকার ভীতি থেকে রক্ষা করে। ভীতি বলতে ভীতি বলতে ভবভীতি হতে পারে। ভবভীতি কি? এই জগতের প্রধান ভয় হচ্ছে মায়া। যে মায়ায় আমরা আচ্ছন্ন হয়ে রয়েছি। আমি মনে করছি এই শরীরটা আমার, আমি। আপনি মনে করছেন এই শরীরটা আপনি। আমি মনে করছি এই বাড়িটা আমার, মনে করছি এই গাড়িটা আমার। এই যে আমি আমি আমি, এই যে মায়ায় আচ্ছন্ন হয়ে জীব নিজেকে সেই ব্রহ্ম বলে বুঝতে পারছে না, এটা কিন্তু জড়জগতের প্রথম ভয়। আচ্ছা। এটা ছাড়া আরও নানা প্রকার ভীতি থাকতে পারে, জাগতিক ভীতি। ভূত প্রেতের ভয় থাকতে পারে, শত্রুর ভয় থাকতে পারে, নানা রকমের বাধা বিপত্তির ভয় থাকতে পারে, গ্রহকৃত পীড়ার ভয় থাকতে পারে, নানা রকমের ভয় থাকতে পারে। এই সমস্ত ভয় থেকে যিনি রক্ষা করেন তিনি ভৈরব। আচ্ছা। তো সেই দিক থেকে দেখতে গেলে যেরম যদি আমি কাশ্মীরীয় ওই ত্রিকা বা প্রত্যভিজ্ঞা দর্শনের দিকে ভাবি, সেখানে কিন্তু ভৈরবের ওই আলটিমেট রূপটার কথা ভাবা হয়েছে। কাল ভৈরবকেও কিন্তু তারা ওই আলটিমেট রূপে ভেবেছেন যে তিনি মোক্ষ প্রদান করবেন, জড়জগতের বা এই জাগতিক বন্ধন থেকে মুক্ত করবেন। সেই জন্যে তার উপাসনা করব, শত্রু ভয়টয়ের জন্য করব না। আবার দেখুন, যদি আমি ভাবি যে শাস্ত্র যাকে বলেছে অধম অবস্থা, সেই অধম অবস্থার কথা যদি ভাবি, তাহলে বলবো যে খুব প্রচলিত তো উত্তর ভারতে যে শনি গ্রহের পীড়া প্রশমনের জন্য কাল ভৈরবের উপাসনা উত্তর ভারতে ভীষণ প্রচলিত। সবাই মোটামুটি শনি পীড়া প্রশমনের জন্য ভৈরবের মন্দিরে যায়, কাল ভৈরবের মন্দিরে যায়। তাকে কালো তেল, কালো কাপড়, তারপর সেই উড়দ কি ডাল, এই সমস্ত সমর্পণ করে। কিন্তু এটা তো জাগতিক চাহিদা। শনি গ্রহ আমায় পীড়া দিচ্ছে, শনি গ্রহের পীড়া থেকে যদি আমি মুক্তি পাই তাহলে আমি অপেক্ষাকৃত ভালো থাকব। কিরম ভালো থাকবো? এতে কি আমার মুক্তি হবে? একদমই না। জাগতিকভাবে ভালো থাকবো। হয়তো শনি আমায় প্রচণ্ড হাড়ে ব্যথা দিচ্ছিলেন, কোমর থেকে পা অবশ করে দিচ্ছিলেন, শনি পীড়া দিলে, ব্যাধি দিলে যা করেন, সেখান থেকে মুক্তি দেবেন। শনির কারণে কাজকর্ম আটকে যাচ্ছিল, জীবনে নানা অসুবিধে আসছিল, সেখান থেকে মুক্তি দেবেন। তো এই জন্যেও ভৈরবের উপাসনা করছি। তার মানে গ্রহ পীড়ার ভয়, জাগতিক ভয়। আবার ওই যে মহাভয়, যে মহাভয়, যে এই জগতের বন্ধন, সেই মহাভয় থেকেও তিনি মুক্তি দিতে পারেন। কিন্তু এই কাল ভৈরবের অবস্থায়, বা তারপরে তো আরও ভৈরবের ভেদ আছে, এই অবস্থায় কিন্তু শিবের মানে শিবতত্ত্বের একটি অংশ হচ্ছেন ভৈরব। একদম পূর্ণ শিবতত্ত্ব বা সদা শিবতত্ত্ব বা পরম শিবতত্ত্ব নন। আচ্ছা। একটা হয় কাল ভৈরব, আর একটা শুনেছি বটুক ভৈরব, মানে এই দুজনে। আর কত ধরনের ভৈরব? আরও অনেক ভৈরব আছে। প্রথম কথা হচ্ছে যে এই কাল ভৈরবের থেকে কল্পনা করা হয় যে আরও 8 জন ভৈরবের উৎপত্তি।
কাল ভৈরব থেকে। আচ্ছা। যে অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, কপালী ভৈরব, ভীষণ ভৈরব, সংহার ভৈরব, এরম অষ্টভৈরব। অসিতাঙ্গ রুরুশ্চণ্ড এরকম একটি শ্লোক আছে। তো এই যে অষ্টভৈরব, এই অষ্টভৈরব কিন্তু কাল ভৈরবের থেকে সৃষ্টি হচ্ছেন। মহাদেবের থেকে ডাইরেক্টলি কাল ভৈরবের সৃষ্টি হচ্ছে, কাল ভৈরবের থেকে অষ্টভৈরব সৃষ্টি হচ্ছেন। আবার তান্ত্রিক যে কোনো পূজায় আমরা যখন যন্ত্র পূজা করি, যন্ত্রার্চন করি, যন্ত্রার্চনে দেখবেন তান্ত্রিক যে যন্ত্রগুলো, মানে ওই যে ডায়াগ্রামগুলো থাকে না, কালীর একটি যন্ত্র, বেশিরভাগ ডায়াগ্রামে দেখবেন খুব কমন একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা অষ্টদল পদ্ম, 8টা পাপড়িওয়ালা একটা পদ্ম। এই যে 8টা পাপড়িওয়ালা পদ্ম, এটার মধ্যে কিন্তু অষ্টভৈরব এবং তার সঙ্গে অষ্টমাতৃকার পুজো হয়। আচ্ছা। ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, মাহেন্দ্রী, চামুণ্ডা, এরম করে অষ্টমাতৃকার পুজো হয়। এবার কল্পনা করা হচ্ছে যে এই অষ্টমাতৃকা এবং অষ্টভৈরব, এই যে একজন করে অষ্টভৈরবের একজন ভৈরব এবং অষ্টমাতৃকার একজন মাতৃকা, এদের দ্বারা সৃষ্ট হচ্ছেন আবার 8 জন করে ভৈরব। তাদের একটা বিরাট বড় নামের লিস্ট আছে, দিয়ে টোটাল 64 ভৈরব হবেন। মানে ওখান থেকে আরও 7 জন সৃষ্টি হবেন, আর ইনি হবেন হেড, যে অসিতাঙ্গ ভৈরব, তার থেকে আরও, এবং ব্রাহ্মী মাতৃকা, তার থেকে আরও 7 জনের সৃষ্টি হলো। তাহলে এই 7 জন আর উনি একজন, 8 জন, এই করে কিন্তু 64 ভৈরবেরও একটি ক্রম আছে। আচ্ছা। যাদেরকে, মানে আসলে এটা হচ্ছে একটা টাইপ অফ ওয়ার্ক ডিস্ট্রিবিউশন টাইপের আর কি, যে বিভিন্ন দায়িত্ব তখন এক একটি রূপে তিনি পালন করছেন। এরমভাবে ভৈরবের কিন্তু অনেক ভেদ হতে পারে, অনেক। আর বটুক ভৈরবের ব্যাপারটা কিন্তু আবার এরকম অনেকে বলে, বা এই উজ্জয়ন বা এইরকম জায়গায় এরকম চাল দেখবেন, উজ্জয়ন হোক, বেনারস হোক, সর্বত্রই এই ক্ষেত্রটার একদিকে থাকে কাল ভৈরবের মন্দির আর একদিকে থাকে বটুক ভৈরবের মন্দির। এটা কিন্তু এই মহাপীঠগুলো সব জায়গায় আছে। এবং শাস্ত্রগতভাবে বলতে গেলে প্রতিটা শক্তিপীঠেই কাল ভৈরবের মন্দির থাকবে। এবার অনেক জায়গায় সেটা এখন বর্তমানে পাওয়া গেছে, অনেক জায়গায় হারিয়ে গেছে, সেই জন্যে নেই, কিন্তু অফিসিয়ালি কিন্তু আছে, থাকতেই হবে। এবার এই যে উজ্জয়ন বা এই যে বেনারস, একদিকে কাল ভৈরব, একদিকে বটুক ভৈরব, এটা বুঝিয়ে দিচ্ছে দুজনের নেচারটা একদম আলাদা। কাল ভৈরব হচ্ছেন যেমন উগ্রমূর্তি, বটুক তেমন খুব প্লেজেন্ট, শান্ত, ভীষণ আদুরে একটা রূপ, একটা শিশু মূর্তি, বাল ভৈরব, শিশু মূর্তি। কাল ভৈরবকে এরকম অবাঙালিদের মধ্যে প্রচলন আছে যে কাল ভৈরবকে কারণ নিবেদন করছেন আর বটুক ভৈরবকে দুধ নিবেদন করছেন। আচ্ছা। তো দুটো তরল পদার্থ, হ্যাঁ, দুজনকে দিচ্ছি, কিন্তু দুটোই কিন্তু তন্ত্রের ভাষায় শোধিত হলে দুটোই অমৃত, কিন্তু একজনকে কারণ নিবেদন করছি, আরেকজনকে দুধ নিবেদন করছি। তো ফলে অ্যাপিয়ারেন্সে বটুক এবং কাল ভৈরবের কিন্তু একটা মুখ্য তফাৎ এইখানে, যে একজন উগ্রমূর্তি এবং যুবক মূর্তি, আর একজন শান্তমূর্তি এবং শিশু মূর্তি, দুজনের পুজোর আচারও সেই জন্য আলাদা। এবার বটুকের ক্ষেত্রে বলতে গেলে বটুকের আরও অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো আছে আরও। বটুকের অনেক রূপ, বটুকেরও উগ্রমূর্তি হয়, হ্যাঁ হয়। বটুকের সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3 প্রকার রূপ হয়। আচ্ছা। তো সাত্ত্বিক মূর্তিতে যেমন এই যে শিশু একদম ভীষণ শান্ত, ভীষণ এরকম রূপ, এর দ্বারা সাত্ত্বিক যে সমস্ত পীড়া সেগুলো প্রশমন হয়। আবার তামসিক, রাজসিক মূর্তি আছে রক্তবর্ণ, তিনি তখন লাল গায়ের রং হয়ে যাবেন। আবার তামসিক মূর্তি যদি বটুক হন, তামসিক বটুক ভৈরব কিন্তু শিশু, কিন্তু উগ্রমূর্তি এবং নীল বা কৃষ্ণবর্ণ। আচ্ছা। তখন তাকে দেখলে কিন্তু উগ্রই মনে হবে, কিন্তু বটুক মানেই শিশু, শিশু। তখন ওই তামসিক বটুক ভৈরবের পূজা জাগতিক বিভিন্ন রকম পীড়া প্রশমনের জন্যই করা হয়। কি টাইপের? মানে বিভিন্ন ভূত প্রেতের ভয়, শত্রু বাধা, আচ্ছা, এই সবের জন্য তখন। আর সাত্ত্বিকের ক্ষেত্রে? সাত্ত্বিকের ক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা একদম সাধনার লেভেলের জিনিস, যে সাধনার ক্ষেত্রে বাধা আসছে বিভিন্ন প্রকার, ওই জাতি, মানে সাত্ত্বিক পীড়া,
আর এগুলোর ক্ষেত্রে তামসিক পীড়া। কিন্তু উগ্র উনিও হন, কিন্তু শিশুই থাকবেন, মানে অ্যাডাল্ট বা যুবক হয়ে যাবেন না। শিশুদের যেমনি, আমি শিশুর সিগনিফিকেন্টে বলছি, শিশুদের যেমনি একটা ভোলানো আমরা দেখেছি যে বাচ্চাদের ভোলানো সহজ বা এরকম কিছু, তো এই পূজা অর্চনার ক্ষেত্রেও কি এরকম হয় যে শিশুর মানে যেহেতু শিশু রূপ তাদেরকে তাড়াতাড়ি পাওয়া যায়? এটা কিন্তু শাস্ত্রগতভাবে বলা যায় না। আচ্ছা। কারণ দেখুন, শাস্ত্রে, আমাদের শাস্ত্রই বলে যে ঈশ্বর কেমন না, ঈশ্বর রানাতো রানিয়ান মাহতো মহিয়ান। ঈশ্বর অনুর থেকেও ছোট, আবার আমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় যা হতে পারে তার থেকেও বড়। মানে তাকে কোনোভাবেই আমি কোনো স্কেলে ফেলতে পারবো না। তো এই যে অনুর থেকেও ছোট, এইটার একটা রূপ, এই যে যেমন বটুক ভৈরব, বাল গোপাল, কিন্তু এরা শিশু বলে কিন্তু, বা শিশু রূপ, শিশু বলা ভুল, ভগবানের কোনো স্কেলিং হয় না, কিন্তু এই যে শিশু মূর্তি, তার মানেই কিন্তু তিনি খুব সহজলভ্য হয়ে গেলেন, বা তিনি যেন একটু বোকা হয়ে গেলেন। আমি তাকে বোকা বা ছেলে ভোলানো যাকে বলে, ছেলে ভোলাবো, এটা কিন্তু হয় না। তার সাধনাও তখন তাকে খুশি করতে গেলেও সেই কঠোর সাধনাই লাগবে, কিন্তু সেই সাধনার উপাচারগুলো উগ্রমূর্তির মতো উগ্র হবে না। কিন্তু জপ ধ্যান ইত্যাদি যথেষ্ট কষ্ট করেই করতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। খুব সহজেই তাকে আমি এই আজকাল বললে হয়তো অনেকের রাগ হবে, কিন্তু আজকাল যেমন এই যে বালগোপাল মূর্তি বা ইত্যাদিতে এই যে চকলেট, ক্যাডবেরি, আইসক্রিম, এগুলো তো শাস্ত্রীয় নয় না, এগুলোর শাস্ত্রীয় ব্যবস্থা এগুলো নয়। ওই জায়গাটা থেকে এসে গেছে কিন্তু যে শিশুকে শিশু, এবার মানুষ বলবেন যে আমি তো আমার সন্তানের মতো তাকে ভাবছি, কিন্তু যদি কঠোরভাবে শাস্ত্রীয়ভাবে ভাবি, তাহলে আমি তাকে যতই আমার মতো ভাবি, তিনি তো আর আমার ওরম শিশু হয়ে যাচ্ছেন না, আলটিমেটলি তিনি ব্রহ্ম। আর তাকে আমি কেন উপাসনা করছি? আমি আলটিমেটলি আমার চাহিদাও হওয়া উচিত মুক্তি, ফলে চাহিদাটা ছোট নয়, ফলে তিনিও আলটিমেটলি ছোট নন, সেটা বুঝতে হবে। তাহলে আপনি কি বারণ করছেন এরকম কিছু করতে? আমি তো অবশ্যই, আমি একেবারেই ওই পন্থী নই। দেখুন, শাস্ত্রে এরকম কথা আছে যে ঈশ্বরের উগ্রমূর্তি হোক আর বালক মূর্তি হোক, ঈশ্বরের সঙ্গে কানেকশানটা, মানে তার এই বালক মূর্তির সঙ্গে বালকবৎ আচরণটা হবে মানসিক, বাহ্যিক নয়। এই বিষয়ক শ্লোকও আছে, আমার এক্ষুনি মুখস্থ নেই, বলতে পারছি না, কিন্তু এই বিষয়ক শ্লোক এবং শাস্ত্র প্রমাণ আছে যে আচরণটা শাস্ত্রীয় মর্যাদা রক্ষা করতে হবে, শাস্ত্রীয় মর্যাদা রক্ষা করেই তার পূজা অর্চনাদি হবে, কিন্তু আমার মনের ভাবটা হবে বাৎসল্য। পুরনো যে সমস্ত সিদ্ধ সাধকেরা, তারা তো নানাভাবে সাধনা করেছেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, নানাভাবে সাধনা করেছেন, কিন্তু এমন কিন্তু কোথাও ইনফরমেশন পাওয়া যায় না যে সেই রকম কোনো পুরনো কোনো সিদ্ধ সাধক তিনি এমন কোনো কাজ করেছেন যেটা শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করে, এমনটা কিন্তু কোথাও পাওয়া যায় না। ফলে এটা না, শাস্ত্রের মর্যাদার মধ্যে থেকে মানসিকভাবে তার সঙ্গে সংযুক্ত হতে হবে, এটাই কিন্তু শাস্ত্রের নির্দেশ। আচ্ছা, আমি এই প্রশ্নটা বিভিন্ন দেবদেবতার ক্ষেত্রেই করে থাকি, আমি আজকেও করছি, সেটা হচ্ছে কাল ভৈরবকে নিজের লাইফে আনলে, হ্যাঁ, আমার লাইফে কি কি চেঞ্জ হতে পারে? প্রথম কথা, আমি যদি ওই প্রথমেই বললাম, যদি তাকে ওই কাশ্মীরীয় ত্রিকার দৃষ্টিতে তার প্রকৃত সাধনা আমি করি, তাহলে কাল ভৈরবের মন্ত্র জপ এবং বিধিবৎ জপ, তার উপযুক্ত মন্ত্র দীক্ষা গ্রহণ, তার মন্ত্র জপ এবং যা যা মন্ত্রের পুরস্চরণ, হোম, জপ, যা যা করতে বলা আছে, সেগুলো যদি বিধিবৎ আমি করি, তাহলে কিন্তু ধীরে ধীরে
আমার ভেতর থেকে এই ভবযন্ত্রণা, ত্রিতাপ, আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক যে কষ্টের অনুভূতি আমরা করে থাকি, সেগুলো কিন্তু ধীরে ধীরে মুছবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো যদি জাগতিকভাবে চলে নাও যায়, আমার অনুভূতি কিন্তু মুছবে। আমি যতক্ষণ দেহে আছি, এটা খুব পরিষ্কার যে আমি পূর্বজন্মের কর্মফল অনুযায়ী একটি দেহ প্রাপ্ত হয়েছি। সেই অনুযায়ী আমি এইবার এই জন্মে যা কর্ম করে যাচ্ছি, উপযুক্ত সাধনার দ্বারা যদি আমি আমার সঞ্চিত কর্মফল সবটা দহন করে ফেলতে পারি, তাহলে আমার আর পুনর্জন্মের প্রশ্ন নেই। পুনর্জন্ম ন বিদ্যাতে, তার আর প্রশ্ন নেই। কিন্তু যে প্রারব্ধবশে আমি দেহটা ধারণ করেছি, সেই প্রারব্ধটা তো মুছতে পারবো না, কারণ দেহটাকে তো মুছে ফেলতে পারছি না, দেহটা তো রয়েছে। সেই জন্যে দেহের কিছু যন্ত্রণা থেকে যায়, কিন্তু দেহের যন্ত্রণা থেকে গেলেও সেই যন্ত্রণার অনুভূতি কিন্তু তার সাধনার দ্বারা মুছে যাবে। এটা হচ্ছে উত্তম ফল। আর যদি মধ্যম বা অধম ফলের কথা ভাবি, তাহলে শত্রু থেকে ভয়, ভীতি, মনের যে বিভিন্ন প্রকার ভীতি, তিনি প্রথম কথা তিনি এই ভীতি দূর করে মনে সাহস যোগাবেন। তার সাধনা কিন্তু ধীরে ধীরে তাকে নির্ভয় করে তুলবে। যদি উপযুক্তভাবে সাধনা করা যায়, তাহলে কিন্তু ধীরে ধীরে সেই ব্যক্তি নির্ভয় হয়ে উঠবেন। অনেক অঘরীরাও তো কালভৈরবের উপাসক, তারা যে কি পরিমাণ নির্ভয়, মানে নিডার যাকে বলেন ওনারা, সে তো তাদেরকে যারা দেখেছেন তারা জানেন। ভয় বস্তুটাই তাদের অভিধানে নেই, কোনো কিছুকেই তারা ভয় পান না। না তারা বন জঙ্গলকে ভয় পান, না তারা মৃতদেহকে ভয় পান, না তারা ভূত প্রেতকে ভয় পান, না তারা কিছুকেই ভয় পান না। শীত গ্রীষ্মকেও তারা ভয় পান না। ওই জায়গাটা রিচ করেছেন, এই জায়গাটা রিচ করা যাবে। কিন্তু কালভৈরব কিন্তু এই জন্যে ভীষণই কার্যকরী দেবতা। এই মূর্তিটা ভগবানের এই যে প্রকাশ, এই প্রকাশটি কিন্তু ভীষণ কার্যকর এই ক্ষেত্রে। আচ্ছা, বেনারসে তো কালভৈরব মন্দিরও আছে। হ্যাঁ, ওখানে বলে যে একবার বেনারসে গেলে যে কালভৈরব মন্দিরে একবার যেতেই হয়, কোতোয়াল উনি, উনার কাছে হাজিরা দিয়ে আসে। হ্যাঁ, এটা কেন? এইটা বলছে যে প্রতিটা শক্তিপীঠে কালভৈরবের, ওই যে আগেই বললাম, কালভৈরবের অবস্থান করাটা হচ্ছে মাস্ট। এবার বেনারস কাশীখণ্ড কালভৈরবের সবচেয়ে প্রিয় জায়গা, কারণ কাশীখণ্ডে এসেই ব্রহ্মকপাল মোচন হয়েছিল তার হাত থেকে। কপাল মোচন ক্ষেত্র আছে কাশীতে, তো কাশীখণ্ড হচ্ছে কালভৈরবের সবচেয়ে প্রিয় জায়গা। তো সেখানে কাশিকা পুরাধিনাথ কালভৈরবম ভজে, কালভৈরবাষ্টকে খুব পরিষ্কার বলছে, মানে কাশীপুরের অধিপতি হচ্ছেন কালভৈরব। ফলে সেই জন্যে তার কাছে যেতেই হবে। 2 নম্বর কথা, আরেকটা কনসেপ্ট যে তিনি হচ্ছেন কাশীর কোতোয়াল। তো কাশীর কোতোয়াল যখন, তাহলে তো কোথাও আমি গেলে, রেস্ট্রিক্টেড এরিয়ায় গেলে কোতোয়ালের কাছে হাজিরা লাগাতেই হবে, আইনত তার কাছে হাজিরা লাগাতে হবে। আবার এরকম একটা কথা বলা হয় যে কাশীখণ্ডে মহেশ্বরের সেবা পূজার ফল প্রাপ্ত করতে গেলেও কালভৈরবের কাছে দর্শন করা জরুরি। কালভৈরবই ওই ফলের মানে আলটিমেটলি ফাইলটা সাইন করবেন। তিনি যদি না ছাড়েন তাহলে হবে না। সেই জন্যেও তার কাছে, মানে কাশীখণ্ডে গেলে ওই যে কাশিকা পুরাধিনাথ, কাশীপুরের অধিপতি এবং নাথ হচ্ছেন কালভৈরব, আর তার সবচেয়ে প্রিয় জায়গা কালভৈরবে। তো এছাড়াও উজ্জয়নের কালভৈরব খুব বিখ্যাত। উজ্জয়নের কালভৈরব আপনারা যারা গেছেন দেখবেন, উজ্জয়নের কালভৈরব তো কারণ প্রত্যক্ষ সেবা করেন। মানে উজ্জয়নের কালভৈরবের মন্দিরে এখন আছে কি না জানি না, আমি বছর 4 আগেও দেখেছি যে পূজার যে ডালি, যে ডালা আমরা নিয়ে যাই, তার মধ্যে একটা ছোট্ট, এরকম আমার নিজের অভিজ্ঞতা, এরকম ছোট্ট একটা কারণের শিশি তার মধ্যে থাকে। ভেতরে পুরোহিত যিনি আছেন তিনি ওই ছিপিটা খুলে অর্ধেকটা মতো একটা পাত্রে ঢেলে নেন, আর বাকি অর্ধেকটা আবার আপনার ওই ডালিতে দিয়ে দেবে।
আচ্ছা, ওটাই প্রসাদী হলো। আর ওই যে পাত্রে ঢেলে নিচ্ছেন না, এরকম বারবার ঢেলে নিতে নিতে যখন পাত্রটা ভরে আসে, তখন কালভৈরবের ওই মূর্তিটা তো বানানো মূর্তি না, ওটা ন্যাচারাল শিলা একটি, আচ্ছা, তার মধ্যে চোখ মুখ ইত্যাদি করা আছে। তো ওই শিলার মুখের কাছে ধরেন, ওই পাত্রটা কিন্তু খালি হয়ে যায়। এটা একদম প্রত্যক্ষ। আপনি যদি আপনারটাও দেওয়ার পরে আপনি 10-15 মিনিট একটু দাঁড়ান, যখন পাত্রটা ভরে যাবে, তখন পুরোহিত যিনি আছেন, পান্ডাজি যিনি ভেতরে আছেন সেবায়েত, তিনি ওই কালভৈরবের মূর্তির মুখে ধরবেন, ওটা চোখের সামনে, আপনার চোখের সামনে দেখবেন ওটা খালি হয়ে যাবে, ওই মূর্তিটা ওটা টেনে নেয়। তো ফলে উজ্জয়নের কালভৈরবও খুবই বিখ্যাত। আপনি কাশিতে গেছেন? হ্যাঁ, নিশ্চয়ই, বহুবার গেছি। আপনি ওই মন্দিরেও নিশ্চয়ই তাহলে গেছেন? হ্যাঁ, এই যে আমার হাতে পড়েও আছে এই যে কালভৈরবের সেই তাগা, আচ্ছা, কি ফিল হয় ওখানে গিয়ে ওই মন্দিরে? আমি বলবো আমার কাছে কালভৈরব কিন্তু দুটো কারণে গুরুত্বপূর্ণ। আমার কাছে কালভৈরব গুরুত্বপূর্ণ, আমাদের পরম্পরায় আমরা মানি যে দক্ষিণাকালী মন্ত্রের ঋষি হচ্ছেন কালভৈরব। তো সেই দৃষ্টিতে দেখলে মায়ের মন্ত্রের ঋষি মানে তিনি তো গুরু, মন্ত্রের ঋষি মানে ওই মন্ত্রের গুরু তিনি। ফলে কালভৈরবের কাছে যাওয়া মানে কিন্তু নিজের গুরুর কাছে যাওয়া। আচ্ছা, ফলে সেই অনুভূতি, সেটা একটা সবচেয়ে বড় প্রাপ্তি, যে গুরু দর্শনের মতো পুণ্য হয় না। তো সেই জন্যে তার কাছে যাওয়া। আর তারপরে তো তার কাছে গিয়ে তো ওই প্রার্থনা থাকেই যে বাবাকে দর্শন করে গেলাম, তোমায় বলে গেলাম হিসেব রেখো। তো এটা তো থাকেই, কারণ বাবা হিসেব রাখবেন না, উনি হিসেব রাখেন। তো সেই জন্যও যাওয়া। না হলে আমি বলবো আমার ওই কালভৈরবের মন্দিরে গিয়ে শনির গ্রহপীড়া প্রশমন করো, শত্রু নাশ করো, এইসব কোনো চাহিদা আমার নেই। আমি জানি যে যদি তিনি খুশি হন তাহলে শত্রু তৈরিই করবেন না, ফলে শত্রু মারার চেষ্টা করে আমার কী লাভ। শত্রু না, কিন্তু ওই যে বললাম সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে কালভৈরবের দর্শন মানে প্রায় গুরু দর্শন, কারণ তিনি আদ্যা ভগবতীর মন্ত্রের ঋষি। তাকেই নিত্য আমরা নিজের মানে মাথার ওপরে তাকে পূজা করছি, ঋষিকে। তো সেই জন্যে অবশ্যই ওটা একটা অদ্ভুত আনন্দের জায়গা। না, যে কোনো মন্দিরে গেলে আমরা দেখি যে একটা পাওয়ার ফিল হয়, মানে সেই মন্দিরের একটা, মানে আমি যদি পুরীর মন্দিরের কথা বলি, তার ভেতরে ঢুকে একটা ফিল হয়, সেটা সাধারণ মানুষের ন্যাচারালি ফিল হয়। আর আপনারা যেহেতু এই মার্গে আছেন, আপনাদের হয়তো আলাদা রকমের কিছু ফিলিং হয়। আমি ওই ফিলিংটা জিজ্ঞেস করতে চাইছি যে আমাদের ধরুন গেলে আমরা স্পিরিচুয়ালি ভগবানের কাছে নমস্কার করলাম, একটা শান্তি, যে পুরীর মন্দিরে আমি গেছি, আমি পুরীরটা বলছি যে একটা আলাদা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, ওই মন্দিরে গিয়ে আপনি কি ফিল করেছেন? আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। লাস্ট বার মার্চ মাসে গেছিলাম। কালভৈরবের দেখবেন ঘরের সামনের দরজা দিয়ে তো দর্শন হচ্ছে, দুপাশে দুটো ছোট ছোট দরজা আছে, কিন্তু এবার ওই দরজা দিয়ে সন্ধ্যের দিকে ওরা কিছু দক্ষিণার বিনিময়ে 1-2 লোককে ভেতরে ঢোকে। তো আমি ওইখানটায় গিয়ে দাঁড়িয়েছি, দেখলাম বেশ কয়েকজন মানুষজন ওখানে দাঁড়িয়েছেন, মানে তারা ভেতরে কথা বলছেন যে আসলে কত টাকা দেবেন আর কি, সেটা কথা বলছেন যে দিয়ে ভেতরে যাবেন। তো আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি আর কি ওরা কত চাইছে, সেটা সম্ভব হলে দেব, না হলে সামনে থেকে দর্শন করে চলে আসব। তো ওদের দলটা বড় বলে দলটাকে কোনো কারণে ভেতরে যিনি সেবায়েত ছিলেন তিনি দুটো টুকরো করে দিলেন, করে বোধহয় 2 জনকে রাখলেন বাইরে আর বাকি 5-6 জনকে ভেতরে নিলেন। তো 2 জন যখন হয়ে গেল, আমি আরেকটু কাছে এগিয়ে গেলাম, যে ওই দরজাটার ফাঁক দিয়ে একটু দেখার চেষ্টা করছি। তারা দর্শন করে বেরিয়ে গেলেন, দরজাটা আবার খুলল যে এদের 2 জনকে ভেতরে নেবে। এবার দেখুন, ওই যে একটা কথা বলি না, কৃপা, আমি 1 পয়সাও দিইনি, কিন্তু তখনও দেব কিনা ভাবছি। ওই সেবায়েত কিন্তু দরজাটা খুলে সবার আগে আমাকে হাত ধরে আইয়ে করে ভেতরে টেনে নিলেন। আচ্ছা। এবং কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে উনি আমাকে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে, মানে উনি বুঝতে পারেননি যে ওরা 2 জন ওই টিমের পরের অংশটা, উনি আমাকে ওই টিমের পরের অংশ মনে করে আমাকে, মানে আমি ভেতরে একদম একা, ওই সেবায়েত আছেন, হ্যাঁ, আর আমি একদম একা। আচ্ছা।
আমি কিন্তু ঢোকার জন্য পয়সাও দিইনি বা ঢুকতে আমি ভাবছি ঢুকবো কিনা। তো সেই যে ওই যে একা তার সামনে পড়ে দাঁড়িয়ে আছি, তখন আমার থেকে হয়তো ওই 2-2.5 ফুটের ডিস্টেন্স। সেই সময়ের যে ওই শিহরণ যাকে বলে, যে অযাচিতভাবে যদি আপনি কিছু পেয়ে যান, যেটা হয় আর কি, আর তারপরে যদি তাকে সামনে পেয়ে যান ওরমভাবে, তাহলে যে শিহরণ, সেটার প্র্যাকটিক্যালি ওটা বাক্যে বোঝানো সম্ভব না, মানে অব্যক্ত একটা অবস্থা। তো সেই জিনিসটা কিন্তু সত্যি দেখেছি যে হ্যাঁ, সেই ফিলিংসটা হয়, একটা আনন্দ, যেন মনে হবে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে, যে আমি না চাইতে কি পেয়ে গেলাম। এরম একটা ঘটনা আমার নেপালের পশুপতিনাথের মন্দিরেও হয়েছিল ওরকম। আমি জানি না মন্দিরের ভেতরে ঢোকায়, আমি চিরকাল শুনে গেছি যে একটা সময়ে মন্দিরের 4টে দরজা খোলে, তখন পশুপতিনাথের ওই 4টে মুখই দেখতে পাওয়া যায়। আমি কিছু না জেনে জানতে গেছি মন্দিরে যে কখন খোলে, হঠাৎ তখন খুলল, এবং খুলে ভেতরের পান্ডারা 2-3 জন সামনে ছিল, তাদেরকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি দেখলাম আমি গর্ভগৃহের ভেতরে, যেখানে আমি খবর নিতে গেছি যে কখন দরজাটা খোলে। যে আমি তখন ওই চারদিকে লোকেরা সবাই বলেছিল যে চারদিকে জোরে জোরে একটু তাড়াতাড়ি হেঁটে 4টে, কারণ খুব অল্প সময় খোলে, লোক থাকে, তো 4টে দরজা না ঘুরতে পারলে 4টে মুখ দেখা যাবে না। আমি দেখলাম আমি গর্ভগৃহের ভেতরে ঢুকে গেছি। ফলে উনাকে প্রদক্ষিণ করলাম, তারপরে হাতে প্রসাদ দিল, মাথার উপরে খানিকটা ওই শঙ্খের জল ছিটিয়ে দিল, দিয়ে তারপর বাইরে বেরিয়ে এলাম। মানে গোটা ঘটনাটা 3-4 মিনিটের মধ্যে ঘটলো, যে 3-4 মিনিটটা আমার সমস্ত হিসেবের বাইরে। মানে ওই 3-4 মিনিট মনে হলো আমার যে আমি বোধহয় পার্থিব জগতে নেই, কারণ আমার তো ওটা প্ল্যান করেই যাইনি, আমি তো জানতে গেছি ওই ঘটনাটা ঘটবে, আমি আশাই করিনি। তো এই যে ব্যাপারটা এইখানে ঠিক কেমন লাগছে না, ভাষায় বলা যায় না। মানে ওইটা হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থাটা সব মানে তখন মনে হবে আমি জগতের বাইরে পৌঁছে গেছি বোধহয়। আর বারবার হওয়া মানে ভগবানও হয়তো কোথাও চাইছে, হ্যাঁ, তিনি হয়তো তার ইচ্ছে ছাড়া তো একটা আমরা বিশ্বাস করবো একটা পাতাও নড়ে না, কাজে তার ইচ্ছে ছাড়া কিছুই হচ্ছে না। এক্স্যাক্টলি। একটা বিষয় হয় যেটা আমি একদমই জানি না, যে ভৈরব তত্ত্ব, এটা আমি জাস্ট শুনেছি, এই বিষয়টা কি? তত্ত্ব বলতে ওই যে বললাম যেটা, যে শিবতত্ত্ব বলতে আমরা যেমন বলি বিষ্ণুতত্ত্ব, শিবতত্ত্ব, শক্তিতত্ত্ব, তেমনই শিবতত্ত্বেরই একটা অংশ কিন্তু এই ভৈরব তত্ত্ব। মানে মহাদেবের যে রূপটা সমস্ত প্রকার ভয় হরণ করেন, সেই ভয় হরণকারী মহাদেবের সত্তাটাই ভৈরব তত্ত্ব। আচ্ছা, যিনি ভয় হরণ করেন। এবার ভয়ের ওই যে বললাম নানা রকম ভ্যারিয়েশন হতে পারে, নানা ব্যাখ্যা হতে পারে, কিন্তু ভয় হরণকারী তত্ত্বই হচ্ছেন ভৈরব। এবার তার প্রকাশও নানা রূপ হতে পারে, এবং ভগবানের প্রকাশ শাস্ত্রে এমনও বলেছে যে ভগবানের প্রকাশ ওরকম খাতায় কলমে হিসেব হয় না। শ্রীমদ্ ভাগবত অবতারের ক্ষেত্রে বিষ্ণু অবতার আমরা 10 জন বলি, শ্রীমদ্ ভাগবত 24 জন অবতারের কথা বলে আবার বলছে অবতার অসংখ্যায়, অবতার অসংখ্য, এর অঙ্কের হিসেব হয় না। তো তেমনি ভৈরবের প্রকাশেরও অঙ্কের হিসেব হয় না। এই যে আমি বলছি 1 জন থেকে 8 জন, 8 জন থেকে 64 জন, এই রকম অঙ্কের হিসেব মেনেই তিনি চলবেন এমন কোনো কথা নেই। কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের জ্ঞাত একটা হিসেব, এর অজ্ঞাত যে কত আছে তার কোনো ব্যাখ্যা নেই। বহু সাধক, বহু উপাসক অনেক বিচিত্র মূর্তিতে ভগবত দর্শন পান, সেও তো আছে। আচ্ছা, আপনি একটু আগে শুরুতেই একটা বিষয় বলেছিলেন, ওটা তখন আমার জিজ্ঞেস করা হয়নি, যে কাল ভৈরবের 8টা রূপ আলাদা, আবার 8টা রূপ আছে। তো এই যে 8টা রূপ আপনি নামগুলো বললেন, এই মানে আমি জানতে চাইছি যে এই 8টা রূপের বিষয়, মানে তাদের পাওয়ার কি, তাদের কি না কি, এই যে এই জিনিসগুলো এইখানে কতগুলো জিনিস, সেটা হচ্ছে যে বুঝতে হবে যে এই যে অষ্টভৈরব 8টা মাতৃকা শক্তির সঙ্গে জড়িত। কি কি না, ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, মাহেন্দ্রী, চামুণ্ডা, মহালক্ষ্মী। কোনো কোনো ক্ষেত্রে এর মধ্যে একটা সাবস্টিটিউশন হয় নারসিংহীকে দিয়ে। তো এই যে অষ্টমাতৃকা, এইখানে বুঝতে গেলে কিন্তু এই শক্তি তত্ত্বগুলোকে বুঝতে হবে। আচ্ছা, তার মানে কি
ব্রাহ্মী মাতৃকা শক্তি। ব্রাহ্মী মাতৃকা শক্তির কাজ কি? ব্রাহ্মী মাতৃকা শক্তি শ্রী শ্রী চণ্ডী বলছে তিনি প্রজাপতি ব্রহ্মার সঙ্গে অভেদ, তার মানে তিনি সৃষ্টিকারিণী শক্তি। তো এই যে ব্রাহ্মী মাতৃকা শক্তির সঙ্গে অসিতাঙ্গ ভৈরব, তার মানে তিনি কিন্তু সৃষ্টির বীজ স্বরূপ। তো এই রকমভাবে এই যে অসিতাঙ্গ, রুরু, চণ্ড, ক্রোধ, উন্মত্ত, ভীষণ, সংহার, এই যে ভৈরবরা, এরা কিন্তু ওই ব্রাহ্মী সৃষ্টিতত্ত্ব, মাহেশ্বরী সংহার তত্ত্ব, বৈষ্ণবী পালন তত্ত্ব, কৌমারী তেজ এবং উগ্র একটি অবস্থা, মাহেন্দ্রী মানে ঐন্দ্রী, ঐন্দ্রী হচ্ছেন মূলত ইন্দ্রের শক্তি। তাহলে ইন্দ্র হচ্ছেন সমস্ত দেবতাদের রাজা, তার মানে তার মধ্যে সমস্ত দেবশক্তি এবং রাজতত্ত্ব রয়েছে। তো এই যে মাতৃকা শক্তিগুলো যে যে তত্ত্ব ধারণ করে, ভৈরবেরাও কিন্তু সেই সেই তত্ত্বগুলোই ধারণ করছেন, কারণ শক্তি সংশ্লিষ্ট সবসময়, শক্তিহীন নয়। মানে ওই তিনটে কানেকশান বুঝতে হবে যে শক্তির সঙ্গে ভৈরব, আর ওই শক্তিটা কোন দেবতার শক্তি। তার মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, ইন্দ্র, কার্তিক, এই যে সমস্ত দেবতারা, এদের যা যা তত্ত্ব, সেই তত্ত্বের বীজ ওই ভৈরবের মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, সেই জন্যই ওটা ভৈরব মূর্তি। কিন্তু আবার অসিতাঙ্গ ভৈরব কিন্তু ব্রহ্মা নন। অসিতাঙ্গ যে ব্রহ্মা তা কিন্তু নন, ক্রোধ বিষ্ণু নন, কিন্তু অসিতাঙ্গ ভৈরবের বাহন হিসেবে কিন্তু হংসবাহন বলা হচ্ছে, কিন্তু তিনি ব্রহ্মা নন। কিন্তু কেন এগুলো হচ্ছে? ওই যে ওই তত্ত্বের বীজটা তিনি। আচ্ছা, ভৈরব হচ্ছেন বীজ স্বরূপ, ওই তত্ত্বটার ওই বীজটা তিনি, আর ওই তত্ত্বটার ওয়ার্কিং ফিগারটা ওই ব্রহ্মা। ব্রাহ্মী শক্তির ওয়ার্কিং ফিগার ওই ব্রহ্মা, নারায়ণী শক্তির ওয়ার্কিং ফিগার ওই বিষ্ণু। ইনি এই শক্তি তো গিয়ে কোনো কাজ করবেন না, শক্তি গিয়ে ওই মূর্তিটাকে কাজ করাবেন। শক্তিতন্ত্রের কনসেপ্টটাই তাই, যে তারা তো যার জন্য ওই শুম্ভ নিশুম্ভ বধের সময় যখন অষ্টমাতৃকা এলেন, তো তারপরে যখন বলছে যে তুমি এতজনকে নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করছো, তাহলে তোমার ক্ষমতা কোথায়? তখন এই যে দেবী বলছেন যে একাই বাহম জগত্তত্র দিতে, এই যে বলছেন, তখন অষ্টমাতৃকা আবার মহাদেবীর মধ্যে যে বিলীন হয়ে গেলেন। তার মানে কি, শক্তিটা শুধুই তত্ত্ব, শক্তিটা কিন্তু ফিজিক্যাল অবজেক্ট নয়। বুঝতে পেরেছি। এই শক্তিটা গিয়ে ওই দেবতাটাকে ওই কাজটা করাবে, এই জায়গাটা বুঝতে হবে। মানে এইটাই হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, মানে তিনি নিজে কিছু করবেন না, তিনি শুধু ওই দেবমূর্তিকে ওই কাজটা করাবেন। বুঝতে পেরেছি। আর একটা বিষয় হয় যেটা এটাও আমি শুনেছি, শোনার কথাই বলছি বারবার, সেটা হচ্ছে কাল ভৈরবকে একটা জায়গায় ক্ষেত্রপালও বলে। ক্ষেত্রপাল, হ্যাঁ, এটা কেন বলে? কাল ভৈরবের ক্ষেত্রপালের কনসেপ্টটাই এসছে মূলত বেনারস থেকে। হ্যাঁ, কারণ কাল ভৈরবকে যখন বেনারসে এসে কাশীখণ্ডে এসে কপালমোচন হলো, তখন তার উপরে মহাদেবের আজ্ঞা হলো যে তুমি এই ক্ষেত্রে নিবাস করো এবং এই ক্ষেত্রে তুমি পীঠ রক্ষা করবে। তো এই যে পীঠরক্ষক, ক্ষেত্ররক্ষক, সেই জন্য তিনি ক্ষেত্রপাল। এইবার এর পরে ব্যাপারটা এরমভাবে এক্সটেন্ডেড হলো যে প্রতিটা শক্তিপীঠেই কাল ভৈরবই পীঠরক্ষক। আচ্ছা, তো যেহেতু তিনি পীঠরক্ষক, ক্ষেত্ররক্ষক, তাহলে ক্ষেত্রের পালক, সেইখান থেকে ক্ষেত্রপাল। ক্ষেত্রপালক বলে তিনি ক্ষেত্রপাল। তো তার মানে কি, তিনি ওই যে কোতোয়াল কথাটা বলছি, ওই কনসেপ্টই, কোতোয়াল মানেও আসলে তাই, ক্ষেত্রপাল। তিনি এই ক্ষেত্রকে পালন করেন। এবার তার আন্ডারে, শক্তিপীঠের মূল ক্ষেত্রপাল তিনি, এবার তার আন্ডারে কিন্তু অসংখ্য ক্ষেত্রপাল থাকবে। আচ্ছা, ওনার আন্ডারেও অনেক ক্ষেত্রপাল। ক্ষেত্রপালেদের তো পূজা ক্ষেত্রপাল মণ্ডল হয়, সেখানে 49টি মণ্ডল করা হয়, ফলে ক্ষেত্রপাল প্রচুর আছে। মানে এটা আমি ভুলও হতে পারি, আপনি কারেক্ট করে দিন। এটা কাইন্ড অফ একজন সেনাপতি, হ্যাঁ, সেনাপতির আন্ডারে সেনা রয়েছে, একজন অফিসার ইনচার্জ, তার আন্ডারে আরও। যেরকম আপনি যদি দক্ষিণ ভারতে যান,
আমাদের এখানে ক্ষেত্রপালের কনসেপ্টটা পুজোর পুরোহিতেরা ছাড়া বা বাস্তু পুজো টুজো যারা করেন তারা ছাড়া অন্যেরা খুব একটা জানেন না। আপনি দক্ষিণ ভারতে যদি যান দেখবেন সমস্ত ছোট ছোট গ্রামগুলোতেও ঢুকতে গেলেই গ্রামের মুখে একটা বিরাট বড় মূর্তি থাকে। আচ্ছা, সেই মূর্তিটা এক একটা গ্রামে এক এক রকম দেখতে, কিন্তু সেটা কোনো একটা খুব রাগী একটা দেবতার মূর্তি। উনি হচ্ছেন ওই গ্রামের ক্ষেত্রপাল, এবং প্রতিটা গ্রামে ওই ক্ষেত্রপালের নিজস্ব নাম আছে এবং প্রতিটা গ্রামের একটা নিজস্ব দিন আছে যেদিন ওই ক্ষেত্রপালের ওরা পুজো করে। আচ্ছা, এবং ওই ক্ষেত্রপালকে ওই লেবু টেবু, ওই সমস্ত লেবু, তারপরে এই চাল কুমড়ো কেটে কুমকুম টুমকুম দিয়ে মানে ক্ষেত্রপালের কাছে বলি নিবেদন করে ক্ষেত্রপালকে সন্তুষ্ট করার জন্য, যাতে সেই পুরো গ্রামটা রক্ষা করবে। পালক তিনি। বটুক ভৈরবের মানে এক একটা জায়গায় আমি শুনেছি যে ব্রহ্মকবচ, ব্রহ্মকবচ, হ্যাঁ, বটুক ভৈরব ব্রহ্মকবচ বলে একটি কবচ আছে, হ্যাঁ, ওটা কি মন্ত্র আছে মানে রক্ষা করারও কিছু? হ্যাঁ, বটুক ভৈরবকে তো মূলত আপদ উদ্ধারক বলা হয়েছে। মানে বটুকের এরকম একটা গল্প আছে, সেটা আগে বলি, যে আপদ, এই আপদ নামে একটি অসুর, সে প্রজাপতি ব্রহ্মার থেকে এরকম বর পেল যে সে কখনো কোনোভাবে নিহত হবে না, পাস্ট প্রেজেন্ট ফিউচার কখনো সে নিহত হবে না। তো ফলে সে এবার তো মজা পেয়ে গেল, এবার সে যা খুশি তাই করে বেড়াচ্ছে, আর তাকে আটকায় কে? তারপরে যথারীতি দেবতারা গিয়ে আলটিমেটলি তো ওই হয় ব্রহ্মার কাছে এই যাবেন, আর তারপরে তিনি নিয়ে যাবেন হয় বিষ্ণুর কাছে নয় মহাদেবের কাছে, ওই যে ব্যাপারটা হলো। এইবারে তখন বলছে যে মহাদেবের অঙ্গ থেকে, বা কোনো কোনো মতে বলছে মহাদেব এবং মহাকালীর অঙ্গ থেকে, বা এইরকম যাই হোক, মানে শিবতত্ত্ব থেকে শিশুরূপী বটুক ভৈরবের আবির্ভাব হল। এই বটুক ভৈরব আপদকে কিভাবে মারছেন, যুদ্ধ করে আপদকে মারা যাচ্ছে না, বিকজ তিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার কখনই নিহত হবেন না এমন বর পেয়ে বসে আছেন। তখন বটুক কি করছেন? বটুক কালচক্রকে স্তম্ভিত করছেন, মানে টাইম সাইকেলকে আটকে দিচ্ছেন, সময়কে আটকাচ্ছেন, সময়কে আটকে কালচক্রের বাইরে নিয়ে গিয়ে আপদকে তিনি বধ করলেন, করে আবার কালচক্রকে উন্মুক্ত করলেন। তার মানে বটুক কিন্তু কালের থেকেও বড়, বটুক টাইম সাইকেলকে আটকে দিতে পারেন। সেই জন্যেই কিন্তু বটুককে আপদ উদ্ধারক বলা হয়। বটুকের মন্ত্রের মধ্যেও তো আপদ উদ্ধারণ কথাটা রয়েছে, মূল মন্ত্রের মধ্যেও রয়েছে। তো এই যে আপদ থেকে উদ্ধার, এই আপদ উদ্ধারক বটুক, এই আপদ উদ্ধারক বটুক তিনি, তার মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেরই অংশ তার মধ্যে প্রস্ফুটিত হয়। এই আপদ উদ্ধারক ব্রহ্ম কবচ যেটা রয়েছে, বটুক ভৈরবের ব্রহ্ম কবচ, তার মধ্যে কিন্তু সেই কথাটা বলছে যে তার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেরই অংশ রয়েছে, এবং তিনি যেহেতু কালের থেকেও বড়, তার মানে তিনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, এবং তিনি তার ওই কবচ মন্ত্র পাঠ করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। আচ্ছা, মানে এটা কি অনেকটা মহামৃত্যুঞ্জয়ের কবচের মতো, না দুটো ডিফারেন্ট? না, দুটো ডিফারেন্ট। মহামৃত্যুঞ্জয় যেমন কিরম জিনিস, মহামৃত্যুঞ্জয় অকাল মৃত্যু হরণ করে, মৃত্যু হরণ করে বলা ভুল, কিন্তু মৃত্যু হরণ করলে তো তাহলে তো সাইকেল নষ্ট হয়ে যাবে, অকাল মৃত্যু হরণ করে। তো তেমন ইনি হচ্ছেন আপদ, মানে আরও বাংলায় সোজা করে বললে বিপদ থেকে বাঁচান। আপনি হঠাৎ কোনো মহাবিপদে পড়েছেন, তখন তিনি আপনাকে রক্ষা করবেন। মানে এটা একদম এরকম নয় যে ওটা মৃত্যুই হতে হবে, অন্য কিছু, অন্য কিছু বিপদ। আপনি কোনো হঠাৎ দস্যু ভয়, ধরুন আগেকার দিনে কীরকম কনসেপ্ট ছিল যে লোকজন লোক লস্কর নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাবে, তাকে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই জঙ্গলের মধ্যে ডাকাত পড়ল, এই যে একটা দস্যু ভয়। দস্যু ভয় কথাটা কিন্তু শাস্ত্রে বহুবার বলা আছে। রাজ ভয় শাস্ত্রে বহুবার বলা আছে। আগেকার দিনে কি অনেক তো স্বৈরাচারী রাজা ছিল, এখনের মতোই গণতান্ত্রিক দেশ, কোর্ট পুলিশ অ্যাপিল করার ব্যবস্থা এত তো ছিল না, অনেক স্বৈরাচারী রাজা ছিল।
সেখান থেকে রাজভয় তৈরি হতো, রাজার কি খেয়াল হলো, কাকে তুলে আনলো, কি কারণে কার কথা শুনে কাকে শাস্তি দিচ্ছে, হয়তো সেটা বোঝা যাচ্ছে না। সেই জন্য দেখবেন বহু ক্ষেত্রে রাজভয়ের কথা বলা আছে, দস্যু ভয়, রাজভয়, পশুর থেকে ভয়, হিংস্র পশুর থেকে ভয়, এই সমস্ত কিছু থেকেও কিন্তু বটুক রক্ষা করবেন। মানে এই বিভিন্ন প্রকার ভীতি থেকে তিনি রক্ষা করবেন। আচ্ছা, বিপদে পড়লে, সোজা কথা বিপদ। এবার এখনের যুগে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে বিপদের ডেফিনিশন বদলে গেছে। এখনের বিপদ অন্যরকম বিপদ। তো তিনি যেহেতু কালের থেকেও বড়, কাজে আমি ধরে নেব যে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ সেটা বটুককে আটকায় না। তিনি এখন আগের বিপদ থেকেও বাঁচিয়েছেন, এখনের বিপদ থেকেও বাঁচাবেন। আপনি বারবার মাতৃপূজার কথা বলছিলেন, আর মাতৃপূজা করতে গেলেই ভৈরবের কথাও আপনি বলেছেন। এটা কি, আমি যদি এই প্রশ্নটা করি যে মাতৃপূজায় ভৈরবের স্থান কোথায়, এটা কি অন্য মানে এই প্রশ্নটা কি আপনি যেটা আগে বললেন যে এই দেবীর ক্ষেত্রে এই ভৈরবকে ওটার অ্যান্সারটা কি একই, না এই ক্ষেত্রে অ্যান্সারটা আলাদা? যেটা না, মাতৃপূজার ক্ষেত্রে কিন্তু ভৈরবের এই যে রূপগুলো বলছি সব রূপগুলোই আসবে। দেবীর, আমি দক্ষিণাকালীর পূজা করছি, পূজার পরে আমায় মহাকালের পূজা করতেই হবে, তারই পুরুষ মূর্তি মহাকাল, তার পূজা করতেই হবে। তাহলে একটা ভৈরবের পূজা হলো, ভৈরবের একটা রূপের পূজা হলো। আবার ঋষি হিসেবে ভৈরবের, কাল ভৈরবের পূজা হবে। আবার পূজার শেষে বটুক ভৈরবের পূজা করতেই হবে, দেবী পুত্র বটুকের পূজা করতেই হবে। কাজী দেবী পূজার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে ভৈরব বিভিন্ন মূর্তিতে জড়িত, কোনো একটা মূর্তিতে না, ভৈরব বিভিন্ন মূর্তিতে জড়িত। মানে ওই যে ভৈরব তত্ত্ব শক্তি তত্ত্বের সঙ্গে সম্পৃক্ত। এবং এই যে বলছি ভৈরব তত্ত্ব ভয় হরণ করে, তো শক্তি পূজাও যে আমরা করি তারও তো একটা জ্ঞান তো ভয় হরণ। কাজে ভৈরব তত্ত্বের ফল ওখানে পাচ্ছি, অবশ্যই ওখান থেকে আসবে। কারণ ভয় হরণ তো তিনি করেন, তো তার মানে তার একটা অংশ ভয় হরণ। মানে যেটা মেন বিষয়টা হলো যে এটা মানে যুক্তই, মানে এটাকে ছাড়ানো যাবে না, সম্পৃক্ত একদম। মানে সেই ওই যেমন শাস্ত্র কিছু কিছু ক্ষেত্রে বলেছে না, চনকাকার, যে একটা ছোলা না ছাড়ানো পর্যন্ত ভেতরে দুটো দানা একদম লেগে আছে, ছালটা ছাড়ালে দুটো আলাদা হবে, নাহলে এক। তো ওই রকম। আচ্ছা, আমরা বিভিন্ন সাধনার ক্ষেত্রে শুনি যে এই সাধনার ফলে এই মানে একটা তো মুক্তির জন্য প্রাপ্তি, এছাড়া জাগতিক ফল মানে মেটেরিয়াল গ্রোথ, এটা কি পাওয়া যায় ভৈরব সাধনার ফলে? অবশ্যই পাওয়া যায়। প্রথম কথা হচ্ছে মানব জীবনের, এটা আমি বিশ্বাস করি যে মানব জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি, ভালো মন্দ যা যা হচ্ছে, এই সব কিছুর মূল কারিগর কিন্তু গ্রহরা। তো এবার তার মধ্যে বাধার মূল কারণ পাপগ্রহরা, শনি, রাহু, কেতু, এরা পাপগ্রহরা। তো এই পাপগ্রহেদের পীড়া থেকে ভৈরব সাধনার দ্বারা মুক্তি হয়। আচ্ছা, এটা জাগতিক ফল। তার মানে আমি জীবনে ভালো থাকবো, অপেক্ষাকৃত ভালো থাকবো। হ্যাঁ, 100% ভালো থাকবো না, কিন্তু অপেক্ষাকৃত ভালো থাকবো। তেমন যদি ভৈরবের উপাসনা কেউ ধন লাভের জন্যও করে, যদি তিনি সন্তুষ্ট হন, তাহলে সে ব্যক্তি ধন লাভও করতে পারে, তাতেও অসুবিধে নেই। তা শত্রু বাধা দূর হবে। ফলে ভৈরবের উপাসনা দ্বারা শুধুই ওই যে কথাটা বলছি, মুক্তি বা মোক্ষ, এটাই জীবের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কটা জীবের লক্ষ্য, মানে কটা জীব কনসাস যে আমাকে মুক্তি পেতে হবে। সবাই তো জাগতিকগুলোই চাইছে, এবং ভৈরব এই জাগতিক ফল অবশ্যই প্রদান করে। আচ্ছা, মানে আমরা কর্ণপিশাচী নিয়ে যদি কথা বলি, যে সেক্ষেত্রে আমরা জানতে পারি যে ভবিষ্যৎ আর অতীত সে বলতে পারে। তো এই ক্ষেত্রে মানে আমি জাস্ট রেফারেন্সের জন্য কথা বললাম। এই ক্ষেত্রে ধরুন কারো মানে কি বলবো, যে কাল ভৈরবকে সাধনা করলো, আপনি বলছেন যে ধন লাভ হতে পারে যদি ধনের জন্যই করে। আর কি কি মানে যা চাইবো সেটাই কি পাওয়া যায় যদি সে
সন্তুষ্ট হয় আর কি। দেখুন, এটা যেহেতু তিনি শিবতত্ত্ব এবং ওই কাশ্মীরীয় দর্শন বলছে তিনি ব্রহ্মতত্ত্ব, তাহলে তো এই কথাটা বলতে হয় যে তিনি যদি ব্রহ্মতত্ত্ব তাহলে তিনি সবই দিতে পারেন। কেন না দিতে পারবেন? তিনি যদি আমার একমাত্র উপাস্য হন তাহলে তিনি সবই দিতে পারেন। কিন্তু ভৈরব তত্ত্বের একটা জিনিস আছে, ভৈরব তত্ত্ব কিন্তু সত্যটাও দেখিয়ে দেয়। সত্য কি আর তুমি কি ভাবছো, মানে ভ্রান্তিটা তিনি দূর করে দেবেন। ফলে জাগতিক ফল যতই আপনি চান, জাগতিক ফল তিনি যদি দেনও, তার সঙ্গে কিন্তু তিনি এই জাগতিক প্রাপ্তিটা যে আলটিমেটলি কোনো একটা ভ্রান্তিও হতে পারে সেটাও আপনার চোখের সামনে ক্লিয়ার করে দেবেন। তখন যেটা হবে, আপনার এই জাগতিক লিপ্সাটা কমে যাবে। এটা হচ্ছে ভৈরব সাধনার কিন্তু একটা বড় বেনিফিট। সত্যটাকে দেখিয়ে দেওয়া চোখের সামনে। আরও ভালো করে যদি বলি, অপ্রিয় সত্যটা। এরকম তো ঘটনা আমাদের জীবনে ঘটে, ব্যক্তিগত জীবনেই দেখবেন। আপনি হয়তো কলেজ লাইফে একটা জিনিস চেয়েছিলেন, সেটা হয়তো আপনি পাননি, হয়তো আজকে বসে আপনি ভেবে দেখলেন ওটা না পেয়েই ভালো হয়েছে, ওটা পেলে বিপদ হতো। এই যে অপ্রিয় সত্য, এই অপ্রিয় সত্য কিন্তু ভৈরব তাৎক্ষণিকভাবে চোখের সামনে আগেই দেখিয়ে দেয়, যেটা আমরা 10 বছর পর গিয়ে হয়তো ভাবছি। আপনি আর একটা জিনিসও বললেন, আপনার কথা ধরেই বলি, যে ভৈরব সাধনার ফলে যেটা হচ্ছে গ্রহের দশা বা এইগুলো কেটে যায়। পুরোপুরি কাটবে না সেটা তো স্বাভাবিক, সেটা কর্মের ওপর ডিপেন্ড করে, কিন্তু কিছুটা কাটে। এবার ধরুন কারো শনির দশা বা এরকম দশা চলছে, এবার সে তো সেই শনির দশায় তার তো কর্মফলই পাচ্ছে, কর্মফল পাচ্ছে। এবার আমি যদি আমার কর্মফলটাকে আটকাতে যাই, সেক্ষেত্রে কোনো ক্ষতি নয় ভৈরব সাধনার ফলে যে আটকাতে যাচ্ছি, যে আমি কর্ম করেছি, আমি সাধনা করে আটকানোর চেষ্টা করছি। কারণ এটা তো আমার লাইফে মানে আমি যেটা করেছি তারই তো ফল পাচ্ছি। হ্যাঁ, একদম। আমি তো আমার পূর্ব ওই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমি এই জায়গায় এসেছি, তো সেখানে যা যা কর্ম করেছি সেই যে সঞ্চিত কর্মফলের একটা অংশ মাত্র নিয়ে প্রারব্ধ গঠন করে আমি এটা পেয়েছি, আরও তো অসংখ্য মাথার উপর জমে আছে। তো এই যে সবটাই জমে আছে, এবার কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ভৈরবের সাধনা করে আমি এটা আটকাতে গিয়ে কি ভুল করছি? তাহলে এইবার ব্যাপার হচ্ছে না, ভুল করছি না। কেন কি এই যে ভৈরবের সাধনা করছি, দেখুন একটা কথা বুঝতে হবে যে আমি যতই ভৈরব বললে একটা রূপের কথা আমার চোখের সামনে ভেসে ওঠে, আসলে আমাদের সনাতন ধর্ম অনুযায়ী সমস্ত দেবতারাই কিন্তু মন্ত্রময় বপু। মন্ত্রই দেবতার মূল সূক্ষ্ম দেহ, মন্ত্রময় বপু। তো এই যে মন্ত্র, একবার দুবার বাবা তুমি আমায় রক্ষা করো এরকম না, শাস্ত্রে নির্দিষ্ট ভৈরবের যে মন্ত্র আছে, সেই মন্ত্রের থেকে কোনো একটি বা দুটি মন্ত্র উপযুক্ত বিধিবিধান মতো যদি গুরুর কাছ থেকে প্রাপ্ত হয়ে তিনি বিধিবিধান মতো তার সাধনা পুরস্চরণাদি ইত্যাদি কর্ম করে যান, তাহলে যে পরিমাণ এনার্জি তৈরি করে, সেই এনার্জি কিন্তু ওই কর্মফলগুলোকে ভস্ম করে। আচ্ছা, ফলে তখন আর ওই আটকে থাকার ভয়টা থাকে না। কিন্তু ওই এনার্জি জেনারেট করতে হবে, সেটা একদিনে হবে না, জেনারেট করতে হবে। এইটা দিয়ে আমি আরেকটা কোয়েশ্চেন বলি, যে ধরুন কেউ এরকম খণ্ডাতে চায়, তাকে বলেছে একজন কেউ যে এই যজ্ঞটা করো, যজ্ঞটা করলে হয়ে যাবে। আমি জানি না কাল ভৈরবের নিশ্চয়ই যজ্ঞ হয়, হ্যাঁ, তো এই যজ্ঞটা করো কাল ভৈরবে, তাহলে কাটবে। এবার সে হয়তো ডেইলি এরকম বলছি না, ডেইলি মন্ত্রপাঠ করছেই না, শুধু যজ্ঞটা করেছে, সেক্ষেত্রে কি খণ্ডাবে? না, সামান্য কিছু ফল হতে পারে, ক্রিয়ার তো ফল আছে, ওই দিনে ক্রিয়ার ফল আছে, সামান্য কিছু ফল হতে পারে, কিন্তু আলটিমেট রেজাল্ট হবে না। মানে এটাই যেটা 50% কেটে যেত, এটা হয়তো 5% কাটবে। একদম। আচ্ছা, ফলে আমি এটা সবসময় বলি যে রেমেডি যাকে বলে লোকেরা, আজকে তো ভীষণভাবে অ্যাস্ট্রোলজি এবং রেমেডিটা চলছে। তো এই যে রেমেডির যে পোর্শনটা পুজো পাঠ, রত্নধারণ বা ইত্যাদি, সেটা আলাদা কথা, অনেকের বিশ্বাসের কথা, অনেকের বিশ্বাস আছে, অনেকের নেই। রত্নধারণ করে কি ভালো হয়, কিভাবে কাজ করে, তার অনেক থিওরি আছে, সেদিকে যাচ্ছি না, ওটা তো আলাদা।
পুজো পাঠের দিকটা, পুজো পাঠের ক্ষেত্রে কিন্তু শুধু আমি কোথাও পুজো পাঠিয়ে দিলাম, মানে আমি কিছুটা টাকা পেমেন্ট করে দিলাম, আর আমি আমার মতো আমার জীবনে ব্যস্ত, ওখান দিয়ে আমার নামে পুজো হয়ে গেল আর আমার সব কেটে গেল, এমনটা হবে না। যদি হয়ও যতটুকু অতি সামান্য হবে, আমি যদি তাতে ইনভলভ থাকি তাহলে তাতে আরও ভালো ফল হবে। আর যদি আমি নিজে বিধিবত এই সাধনাটা করি তাহলে সম্পূর্ণ ফল। বুঝতে পেরেছি। এবার একটু অন্য প্রশ্ন করি। এই প্রশ্নটা নিয়ে আমরা অনেক ডিটেলসে কথা বললাম। ক্ষেত্র কি? ক্ষেত্র কথাটা নানা রকম মানে হতে পারে। গীতায় ভগবান বলেছেন ক্ষেত্রের কথা। ক্ষেত্র মানে যেমন স্থান, যে এই যে কলকাতা বা এই বরানগর একটা ক্ষেত্র, এই ক্ষেত্রে একজন ক্ষেত্রপাল। আবার আমার দেহটাও একটা ক্ষেত্র, এখানেও তিনি ক্ষেত্রপাল। আমার মনটাও একটা ক্ষেত্র। ক্ষেত্র জিনিসটা কিন্তু খুব ব্যাপক। ক্ষেত্র কথাটার হিন্দু ধর্মে অর্থ কিন্তু ব্যাপক। এটা আমি থেকে এই গোটা জগৎ সব হতে পারে, এবং সেই জন্যেই তিনি এই গোটা জগতের জাগতিক কাজও যেমন করতে পারেন, তেমন আমাকে এই ক্ষেত্র থেকেও মুক্ত করতে পারেন। কারণ আমি তো এই ক্ষেত্রটা নই। আমি ভেবে বসে আছি এটা আমি, কিন্তু এটা তো আমি নই। ফলে এই ক্ষেত্র থেকে আমাকেও তিনি আমার আমিটাকে মুক্ত করতে পারেন। সেই জন্যেও তিনি ক্ষেত্রপাল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তিনি এই ক্ষেত্রের পালক, এবং চাইলে তিনি এই ক্ষেত্র থেকে আপলিফট করে দেবেন। এবার ভগবান যখন, আমরা জানি যে মহাদেব যখন রেগে গেছিল, আমি মডার্ন ভাষায় বলছি, একদম ভাষায় বললে হয়তো আমি বলতে পারবো না। তো ভগবান যখন রেগে গেছিল যে সতী যখন মারা যায়, তো তারপর তাকে নিয়ে সেই রুদ্ররূপ, তারপর ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে তার বডিগুলোকে খণ্ড করে দেয়। আর বিভিন্ন জায়গায় যেই বডিগুলো পড়ে, সেই জায়গাগুলো এক একটা মন্দির বা এক একটা শক্তিপীঠ হয়ে যাচ্ছে। তো 51 শক্তিপীঠ আছে। আমি 51 শক্তিপীঠে যাব, কিন্তু তার আগে জিজ্ঞেস করি, দেবতারা বা ভগবান কেন এই জায়গাগুলোকেই বেছে নিয়েছে? এইটা একটা খুব বড় প্রশ্ন। এই রিলেটেড দুটো প্রশ্ন আসে, যে কেন ভারত ভূমিতেই শক্তিপীঠগুলো হলো, আর কেন সব অবতাররা খালি ভারতেই জন্মায়। এই প্রশ্নটা কিন্তু খুব আসে। তো এটার যদি ধর্মতত্ত্বের দিক দিয়ে বলি, তাহলে বলবো যে আমাদের শাস্ত্র কিন্তু বলেছে ভারতবর্ষই হচ্ছে কর্মভূমি। ভারতের যে ডেফিনিশন দিয়েছে, যে উত্তরম যৎ সমুদ্রস্য হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষম তদ ভারতম নামা ভারতী যত্র সন্ততি। তো এই যে ডেফিনিশন ভারতবর্ষে দিচ্ছেন, ভারত হচ্ছে, আমাদের পুরাণ বলে ভারত হচ্ছে কর্মভূমি। তো এই কর্মভূমিতেই তো দেবতা তার সব কিছু ছড়িয়ে রাখবেন। আমাদের পুরাণ এরকমও বলে যে দেবতারাও চান যে ভারতবর্ষে যদি তারা কোনো অবতার গ্রহণ বা দেহ ধারণ করতে পারেন, কারণ স্বর্গলোকে কিন্তু সাধনা করার কোনো রাস্তা নেই। ফলে তাকে স্থূল দেহ ধারণ যদি ভারত ভূমিতে করতে পারেন, তবে কিন্তু এই সনাতন ধর্মের বিধিবৎ তিনি সাধনা করতে পারবেন। সেই জন্যে সমস্ত কিছু, ঈশ্বর তো আলটিমেটলি রাস্তা দেখানোর জন্যই আছেন। ক্ষেত্রগুলোও তো ওই যে পয়েন্টগুলো, এই যে শক্তিপীঠগুলো, সেগুলোও তো সাধনার জন্যই আছে। তো সেই জন্যে তা কর্মভূমিতেই আছে। 51 শক্তিপীঠ, সেটা নিয়ে কিছু বলবেন? শক্তিপীঠ ব্যাপারটা মানে কি বলবো, এই যে ভগবতীর মানে সতীর দেহখণ্ড ভগবান বিষ্ণুর চক্র দ্বারা খণ্ডিত হয়ে 51টি স্থানে পড়ল। তো এই যে 51টি স্থানে পড়ল, যা কথা সেই কথা অনুযায়ী 51টি স্থানে পড়ে তা শিলীভূত হয়েছে, অর্থাৎ শিলাতে রূপান্তরিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই শিলাখণ্ড দেখতে পাই, কিছু কিছু ক্ষেত্রে পাই না।
তো আমরা ধরে নিচ্ছি যে ওই শিলাখণ্ডগুলো হচ্ছে মূল ঊর্জার স্রোত, যে ঊর্জা স্রোত ওই ক্ষেত্রে নির্দিষ্ট জায়গা পর্যন্ত, মানে একটা পার্টিকুলার রেডিয়াসে যেহেতু প্রবলভাবে প্রবাহিত হয়, সেই জন্যে ওই স্থানগুলিতে বিশেষ ঊর্জার অনুভব আমরা করতে পারি। তো সেই জন্যে সেই জায়গায় শাস্ত্র সেই জায়গাগুলোকে নির্দেশ করেছে, ঋষিরা এবং সাধকেরা সেই জায়গাগুলোকে খুঁজে বার করেছেন, করে সেখানে তাদের ভগবতীর মন্দির এবং তাদের সাধনভূমি সেগুলো তারা স্থাপন করেছেন। তো এই শক্তিপীঠগুলো, এই ঊর্জাগুলো কিন্তু আমাদের কুণ্ডলিনী জাগরণ বা ইত্যাদি, মানে সাধনার ষটচক্র ভেদ, কুণ্ডলিনী জাগরণ, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে যেটা হয়েছে বর্তমানে, শক্তিপীঠগুলো শুধু ওই ডালার পুজোর জায়গা হয়ে গেছে। কিন্তু এইটার জন্যে কিন্তু এটা নয়, এটা কিন্তু আসলে এই শক্তিপীঠের ঊর্জা আমাকে প্রথম ধাক্কাটা দিতে পারে। ওই যে দৌড়াতে গেলে ওই যে পায়ের তলায় ওই একটা স্প্রিন্টারটা প্রথম ধাক্কা দেবে, এই ধাক্কাটা দেবে ওই ক্ষেত্রের ওই ঊর্জা স্রোত, এখনও প্রবাহিত হচ্ছে তা, ওই ঊর্জা স্রোত ওই ধাক্কাটা আমায় দেবে, যেটা আমাকে তুলে দেবে এই জাগতিক জগৎ থেকে। কিন্তু তার কোথাও যে বললাম, সবই তো ডালা পেঁড়া ফুল আছে, ঠিক আছে, এগুলোরও প্রয়োজন আছে মানুষের সবই, কিন্তু শুধু এটাই নয়। এখন যেন দেখলে মনে হচ্ছে সবটা শুধুই এটা, সেইটা হচ্ছে গন্ডগোল। আমরা এখন যেটা দেখতে পাই যে মানুষ, মানে এই যে ভক্তি ভরে একটা জায়গায় যাওয়া, আমি ভক্তির সাথে এই জায়গায় যাচ্ছি, তার থেকে বেশি ফ্যাসিনেটিং যেটা লোকের কাছে হয়ে গেছে যে আমি এই জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, যে আমি কেদারনাথে ধরুন ঘুরতে যাচ্ছি, ঘুরে দেবো সোশ্যাল মিডিয়ায় 4টে ছবি দেবো, এসছি এরম করে, তো 4টে লাইক আসবে, এইটা লোকের কাছে বেশি ফ্যাসিনেটিং। এটা নিয়ে কি বলবেন? এটা তো ঠিক নয়, কারণ আমরা তীর্থক্ষেত্রগুলো, প্রথম কথা যে তীর্থক্ষেত্রগুলো ট্যুরিস্ট স্পট যেন না হয়ে যায়, তাহলে তার তীর্থভূমি থাকবে না। এইবারে সত্যি কথা যেটা বললেন যে কেদারনাথ হয়েছে রিল করার জায়গা, হ্যাঁ, তারাপীঠ হয়েছে, কি আর বলবো, দুঃখের কথা, তারাপীঠ হয়েছে মদ খাওয়ার জায়গা। তো এই যে জিনিসগুলো, পুরী মানে সি বিচ, হ্যাঁ পুরীতে সি বিচ আছে, আমি গেলে আমিও তো বসি, কিন্তু আমাদের এটা ভাবতে হবে পুরী মানে জগন্নাথ, তিনি কৃপা করে সি বিচে আনন্দ করার অপশান দিয়েছেন, কিন্তু পুরী মানে জগন্নাথ। কেদারনাথ মানে কেদারনাথ, স্বয়ং মহাদেব বলছে যে 6 মাস যখন কেদারের মন্দির বন্ধ থাকে তখন দেবতারা ওই মন্দিরে পূজা করে, আর যে 6 মাস আমাদের জন্য খোলা থাকে তখন মানুষেরা ওই 6 মাস পূজা করে। কেদারের মন্দির দিওয়ালি থেকে অক্ষয় তৃতীয়া বন্ধ থাকে বলে কিন্তু পুজো বন্ধ থাকে না, দেবতারা পুজো করে। তো এই যে ভূমি, যে ভূমিতে দেবতারা 6 মাস পুজো করছেন, সেই ভূমিতে আমি পৌঁছতে পেরেছি, তার অনুভূতির বদলে যদি রিল নিয়ে ব্যস্ত থাকি, মানে এবার তো এরম ঘটনাও ঘটেছে যে নিচের থেকে পুরো রিহার্সাল দিয়ে কিছু ওই বাদ্যযন্ত্র নিয়ে কিছু ওখানে প্রথমে কদিন খুব সেটা ছড়ালো, তারপরে এই মন্দিরের সেবায়েতদের কমিটি তো আটকেছে পুরো ব্যাপারটা। তো এই জিনিসগুলো যে হচ্ছে, এতে কি হয় আসলে, আমার একটা কোথাও যাচ্ছি, আমার তো কনসেন্ট্রেশনটা আসল। এই যে আমরা ধ্যান করতে বসছি, জপের আসল উদ্দেশ্য কি? আমি 108 বার জপ করলে হয়তো প্রকৃত জপ হবে 3টে 4টে 5টা, যে সময়টায় আমার মনটা অ্যাটাচড ছিল ওই যস্য ব্রহ্মণি রমত, যোগরত বা ভোগরত বা কিছু দিয়ে কিছু হবে না, যস্য ব্রহ্মণি রমতে চিত্তম, যে সময়ে ঈশ্বরের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা হয়েছে, জীবাত্মা পরমাত্মার অ্যাটাচমেন্টটা হয়েছে, ওইটুকুই হচ্ছে প্রকৃত ফল। সেই অ্যাটাচমেন্টটাই তো ভুলে যাব, অ্যাটাচমেন্টটা তো হবেই না যদি এত বাহ্যিক জিনিসে আমরা ব্যস্ত হয়ে পড়ি। এবং এই তীর্থক্ষেত্রগুলোতে এই বিভিন্ন আড়ম্বর,
বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিভিন্ন দোকানপাট, হ্যাঁ অনেকে বলবেন এর দ্বারা কর্মসংস্থান হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, কিন্তু যদি আধ্যাত্মিক দিক থেকে দেখি তাহলে এই জিনিসগুলো কিন্তু মনটাকে আরেকটু বিক্ষিপ্ত করে দিচ্ছে। অমুকটা কিনবো, অমুক জায়গাটায় ভালো দেখলাম, ওই দোকানটা এখানে আছে, ওখানে খাবো, এই জিনিসগুলো তো আমাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে মনটাকে। এই বিক্ষিপ্ত না হওয়াটাই কিন্তু কাম্য। আমরা সব থেকে শক্তিশালী পীঠ যেটা বলে সেটা হচ্ছে কামাখ্যা, হ্যাঁ সেটা নিয়ে তো অবশ্যই আসবো। তার আগে আমার মনে হয় এটা কাল ভৈরবের এপিসোড হিসেবেই থাক, হ্যাঁ কামাখ্যা নিয়ে আমরা অন্য কোনো এপিসোডে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং, কামাখ্যা খুব রহস্যময়ী দেবী। কেমন লাগলো আপনার? খুবই ভালো লাগলো। আর এই যে আড্ডার মুডে শাস্ত্র চর্চা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে এটা খুব জরুরি। এখন যে জায়গায় জগৎটা পৌঁছেছে, আমাদেরকে সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য সেরকম জায়গায় পৌঁছতে হবে। দেখবেন পুরাণগুলোতে এরকম অনেক আছে যে সুত এসে ঋষিদের এবং গ্রামের লোকেদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন, দিয়ে ধর্মের কথা এবং বিভিন্ন রহস্য উন্মোচন করছেন। তখনের পরিবেশে ওই রকম ছিল। তো এখনের পরিবেশে মিডিয়া, ইউটিউব, এই পডকাস্ট, এই লাইভ, এই সমস্ত, তো এইগুলো আমাদেরকে আশ্রয় করতে হবে। এবং এইগুলো আশ্রয় করেও যে এই যে ধর্মের তত্ত্ব আলোচনা হচ্ছে, সোজা মানুষ শুনছে, এটা কিন্তু খুব পজিটিভ একটা পয়েন্ট, যে এখন মানুষের খুব উৎসাহ হয়েছে এই জিনিসগুলো সম্বন্ধে। তো এই যে মানুষ শুনছে, তো সেগুলো ভীষণই ভালো, এগুলো খুব জরুরি। এগুলোও চলতে থাকুক, যা চলছে চারপাশে তো চলছে, তার সঙ্গে এগুলোও চলতে থাকুক। এবার রাজহাঁসের মতো, যে জল নেবে সে জল নেবে, যে দুধ নেবে সে দুধ নেবে। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা কামাখ্যার এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।